এক ফিরহাদ হাকিমের রক্ষে নেই, তার উপর দোষর আরেকজন আছেন, তিনি মোহাম্মদ সেলিম। তিনিও বলছেন কিছু দেখতে পাচ্ছেন না, ইউনূসের দোষ কিছু দেখতে পাচ্ছেন না, ইউনূস যা করে যাচ্ছেন তা নিয়ে তো আর কোনো কিছু বলার নেই। উল্টে তিনি দেখতে পাচ্ছেন কি না, বিজেপি তৃণমূল যে দোষ, সেই দোষ তিনি দেখতে পাচ্ছেন। তিনি বলছেন সীমান্তে উত্তেজনা নিয়ে কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূসের দোষ, উল্টে বিজেপি তৃণমূলকে দুষছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অনুপ্রবেশ দেখতে পাচ্ছেন না, জঙ্গি যোগও দেখতে পাচ্ছেন না সিপিএম এর রাজ্য সম্পাদক। অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। ভাগ বাটোয়ারার কথা বলছেন মোহাম্মদ সেলিম, রাজনীতির কথা বলছেন মোহাম্মদ সেলিম। কোথাও গিয়ে যেটা ভোট রাজনীতির বিষয় সেটা নিয়ে কথা বলতে তিনি ব্যস্ত, কিন্তু যে চোরাচালানকারী, যে জঙ্গি যোগের কথা বলছেন সেটা যে হচ্ছে, সেটা সেই ভূখণ্ড ওপার থেকে হচ্ছে, সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এর আগেও আমরা দেখেছি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে গেলে সিপিএম এর ভীষণভাবে বাধে, সেরকমভাবেই আজকেও তিনি সেই রকমভাবেই যা যা ইউনূস করছে সেই দোষটা দেখতে পাচ্ছেন না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তাদের প্রতিক্রিয়া শুনুন। শেখ হাসিনা যে সরকার ছিল, তার সেই সরকারের অ্যালাইড পার্টনার ছিল ওয়ার্কার্স পার্টি, যার সঙ্গে সিপিএমের সঙ্গে একটা যোগাযোগ ছিল। তারা যখন বিরাট 34 বছর ক্ষমতায় ছিলেন, বাংলাদেশে যখন সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছিল, তারা কি কোনো ধরনের বক্তব্য রেখেছিলেন? কোনো ধরনের বক্তব্য তারা রাখতে পারেননি। যখন গঙ্গার জল দেওয়া হলো, জ্যোতিবাবু বাংলাদেশে গিয়েছিলেন, উনি কি বাংলাদেশকে বলেছিলেন যে তোমাদের জল দিচ্ছি, তোমরা হিন্দুদের উপর আক্রমণ রোধ করো? কিছু করেন। সুতরাং এখন এসব কথা যেগুলো বলতে চাইছেন সেগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা অবাক হয়ে গিয়েছি যে সিপিএম দলটাই তৈরি হয়েছিল বাংলাদেশের রিফিউজিদের নিয়ে, আজকে তাদের এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক। ববি হাকিম যা বলেছেন সে দায়িত্ব ববি হাকিমের, আমি তার ঠিক বলে মনে করি না। ববি হাকিম তো অনেক কথা বলছেন, ববি হাকিমরা অনেক কথা বলছেন, তৃণমূল অনেক কথা বলছে। মোহাম্মদ সেলিম তো এই কারণেই বলেছেন তৃণমূল আর বিজেপি হিসেবে দেখবেন না। তৃণমূল আর বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে চলছে, কিন্তু এটা ঠিক যে বর্ডারটা দেওয়া দরকার ছিল অনেক আগে, সেই বর্ডারটা কেন সেন্সিটিভ দেওয়া হয়নি? ভারত সরকারের দায় হোক আর রাজ্য সরকারের দায় হোক, এবার ভারত তার নিজের বর্ডার যদি সেন্সিটিভ দেয় তাহলে কারোর আপত্তি করার কোনো কারণ নেই, সেই আপত্তি করুক না কেন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমরা শুনলাম একদিকে যেরকম আমরা ফিরহাদ হাকিমের মন্তব্য শুনছি, তিনি এক কথায় দেশের মানুষের দোষ দেখছেন, কিন্তু ওদিকে যারা জামাতিদের হাতের পুতুল হয়ে যাওয়া ইউনূসের সরকার চালাচ্ছে, এমনকি মোহাম্মদ ইউনূস, তাদের দোষ দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম। আর অন্যদিকে আরও এক কাঠি ওপরে উঠে মোহাম্মদ সেলিম তো চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে যে ঘটনা সুখদেবপুরে ঘটছে, সেই গোটা বিষয়টিকে নিয়ে তিনি বলছেন যে সেখানে একটা সাম্প্রদায়িক যে কথাগুলো তিনি বলছেন, তাতে করে আর যাই হোক অশান্তি থামানোর কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টে তিনি সেখানে ভোট রাজনীতি করছেন, সেখানেও তিনি হিন্দু মুসলমান নিয়ে কথা বলছেন, কিন্তু তিনি বলতে পারছেন না যে ইউনূসের সরকার যে কাজ করেছে বা যেভাবে ইন্ধন দিচ্ছে সেটা অনৈতিক, সেটা খারাপ, সেটাকে সমালোচনা করা উচিত। কথা বলার মতো ধক নেই মোহাম্মদ সেলিমের। প্রথমে যে খবরটা বলবো, সেই খবরটা বলতে গেলে একটা প্রবাদ বলতেই হয়, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এরকমই কিছুটা কাজ করে আসছেন বারবার আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম, রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র। এবার তিনি বললেন সুখদেবপুরে যে ঘটনা ঘটেছে, যেখানে বিএসএফ বিজেপি সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, যেখানে অশান্তির ঘটনা ঘটেছে কাঁটাতার নিয়ে, সেই জায়গায় তিনি বলছেন যে সুখদেবপুরে বহু মানুষ এপার থেকে নাকি উস্কানিমূলক মন্তব্য করেছেন, যারা নিজেদের ভূখণ্ডে ভারতীয় সাধারণ সুখদেবপুরের গ্রামবাসী যারা বলেছিলেন যে
ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম ধ্বনি তুলেছিলেন, তারা কোনোভাবে এই ধ্বনি, এই স্লোগানে উস্কানিমূলক মন্তব্য করে থাকলে সেটা আমরা জানি না ফিরহাদ হাকিম কিভাবে শুনলেন বা কিভাবে তার অনুবাদ তিনি কিভাবে উস্কানিমূলক করলেন, সেটা নিয়েই সত্যিই খুব ভাবার বিষয়। কিন্তু আপনিও ভাবুন এবং শুনুন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন, শুনুন। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। ফিরহাদ হাকিম তিনি বলছেন যারা এ প্রান্তে থেকে নাকি উস্কানিমূলক মন্তব্য দিয়েছে, এরকম একটা অশান্তির আবহে সেটা নাকি আরো অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে এই কথা ভারত মাতা কি জয় বা বন্দে মাতারাম উস্কানিমূলক মন্তব্য হতে পারে, সেটা আমার আপনার প্রশ্ন, এবং এই নিয়ে রাজনীতির চলচ্চিত্র সেই প্রশ্নটাই উঠছে। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। কিন্তু আমরা বরাবরই বলে এসেছি, ইউনিসেরই একটা চ্যাপ্টার এখানে কাজ করছে, মানে ইংলিশ মন্ত্রীদের একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে মাননীয় মুখ্যমন্ত্রীও তার একটা পার্ট। উনি দায়িত্ব দিয়েছেন ফিরহাদ সাহেবকে তারা বলার, এবং তিনি বলছেন, এবং তাদের উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করা। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এখনো হিন্দু যারা আছেন, যারা নিজেদেরকে হিন্দু মনে করতে গর্ববোধ করেন, তাদের ভাবা দরকার যে তারা আর কতদিন তৃণমূল কংগ্রেসটা করবেন। নিজেদের দেশের মানুষ যেখানে নিজেরা মাটি কামড়ে পড়ে থেকে এমনকি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে নিজেদের ভূমি রক্ষার চেষ্টা করছেন সুখদেবপুরের সাধারণ মানুষগুলো, সেটা দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম। উল্টে তিনি তার ইউনুস প্রেম যেন পরোক্ষভাবে বেড়ে যাচ্ছে, তিনি কার্যত ভারতীয়দেরই দোষ দেখছেন যে সেখানে তার যারা মাটি কামড়ে পড়ে রয়েছে নিজেদের ভূমি বাঁচানোর জন্য, তাদেরকে পাল্টা তিনি বলছেন যে তারা নাকি উস্কানিমূলক মন্তব্য করছে এপার থেকে, অর্থাৎ ভারতীয় ভূখণ্ড থেকে ভারতীয়রাই নাকি উস্কানিমূলক মন্তব্য করছেন। ছি ফিরহাদ হাকিম, কি করে বলেন আপনি? যারা সাধারণ গ্রামবাসী, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের হাতের কাস্তে হাতুড়ি দা নিয়ে রাস্তায় নেমে পড়ে বলছেন আমরা 1 ইঞ্চি জমি দেব না, তাদেরকে বলছেন তারা উস্কানিমূলক মন্তব্য করেছে। কি বলেছেন ফিরহাদ হাকিম, আরো একবার শুনুন। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। এই নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনুন। ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%, ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। জনাব ফিরহাদ হাকিম ভারতীয় সীমান্তে বিএসএফ বেড়া দিতে চাইলে তার সঙ্গে যদি ভারতীয় নাগরিকেরা ভারত মাতা কি জয় আওয়াজ তোলে, তার বিরোধিতা করছেন। আমি বুঝতে পারছি না যে জনাব কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী নাকি বাংলাদেশের মন্ত্রী। বিজিবি বেড়া দেওয়ার কাজে বাধা দিচ্ছে বিএসএফকে, তাতে যদি ভারতীয় নাগরিকরা, স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর পক্ষে দাঁড়ায়, তাতেও আপত্তি জানাবে। বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার যাবতীয় উপাদান নিয়ে তিনি কলকাতার বাজারে প্রস্তুত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।